প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে নিমাইদিঘি ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় এসেছি। এই নিমাইদিঘি ঐতিহ্যবাহী বৈশাখী মেলা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে এই নিমাইদিঘি ঐতিহ্যবাহী বৈশাখী মেলা হয়। মেলাটি খুবই জমজমাটপূর্ণ। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে। দেখেন, এখানে লেখা আছে নিমাইদিঘি আদর্শ কলেজ। শুধু তাই নয়, নিমাইদিঘি উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় এখানে রয়েছে। এই আদর্শ কলেজ মাঠেই প্রতি বছর এই মেলাটি পয়লা বৈশাখ উপলক্ষে মেলা হয়। আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি একটি মঞ্চে। দেখেন, এখানে বিশাল বড় একটা ব্যানার দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে বৈশাখী মেলা 13, 14 এবং 15 তারিখ। তার মানে 3 দিন ব্যাপী এই মেলা। আজকে শেষ দিন, আজকে 15 তারিখে এই মেলা শেষ। বাংলার নববর্ষ উপলক্ষে এই মেলা হয় প্রতি বছরই। শুভ নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে এই মেলা। প্রিয় দর্শক, দেখেন মেলায় আপনারা দেখতে পাচ্ছেন হরুমের দোকান। আজকে আমি এই নিমাইদিঘি পুরো মেলা আপনাদের ভিডিও করে দেখাবো। এই মেলায় কি কি দোকান এসেছে, মেলা দেখতে কেমন, কি কি পাওয়া যায়, সব কিছুই আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই নিমাইদিঘি মেলা অনেকে আবার বলে জামাই মেলা। নিমাইদিঘি গ্রাম সহ আশেপাশের গ্রামগুলোতে এই মেলা উপলক্ষে খুব আনন্দ হয় এবং আত্মীয় স্বজন থেকে শুরু করে জামাই মেয়েকে দাওয়াত করে খাওয়ানো হয়। তো প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এটা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় এই নিমাইদিঘি মেলা প্রত্যেক বছরই হয়। মেলাটি অনেক বড় এবং এই মেলাতে প্রতি বছর অনুষ্ঠান হয়। 3 দিন ব্যাপী মেলা। দেখেন, এটা কিন্তু নিমাইদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন। এখানে 3টা স্কুলই আছে, প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল এবং কলেজ। আর এই 3টা বিদ্যালয়ের নিয়ে এই মেলাটি বসে। মেলা বিভিন্ন দোকানপাট, হাই স্কুল এবং কলেজ মাঠেই এগুলো দোকানপাট বসে এবং অনুষ্ঠান হয়, বিশাল অনুষ্ঠান। দেখেন, আমি এখন মিষ্টির দোকান আপনাদের ভিডিও করে দেখাচ্ছি একের পর এক। এই দোকানটা অনেক বড়। বিভিন্ন রকমের মিষ্টি, বিভিন্ন দামের এবং বিভিন্ন কালারের মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, অনেকগুলো মিষ্টির দোকান এসেছে। প্রথমে আমি আপনাদের মিষ্টির দোকান দেখাচ্ছি। দেখেন, এখানে দেখেন এত সুন্দর সুন্দর মিষ্টি এবং দাম খুবই কম। এই মেলার জামাইরা খুব মিষ্টি কেনে। মিষ্টি কেনার জন্য তারা বিখ্যাত। শুধু তাই নয়, বড় বড় মাছ থেকে শুরু করে প্রয়োজনীয় যেগুলো যে দেখতে পাচ্ছেন, দেখেন বড় বড় মাছ, এগুলো মাছের মিষ্টি যাকে বলে, মিষ্টি দিয়ে মাছ বানানো হয়েছে। দইয়ের দোকান দেখতে পাচ্ছেন। দেখেন, মিষ্টির দোকান একের পর এক আমি দেখাচ্ছি। অনেকগুলো মিষ্টির দোকান এসেছে এই মেলাতে। 3 দিন ব্যাপী মেলা। প্রত্যেক দিনই 3 দিনই এই মেলাতে ভিড় হয়। প্রচুর পরিমাণে লোকজনের ভিড় হয়। এই মেলা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকেও লোকজন আসে। এখানে অনুষ্ঠান হয়, গান বাজনা হয় এই মেলাতে। বড় বড় শিল্পীও এই মেলাতে আসে প্রত্যেক বছর। এই মেলার এক কথায় খুবই আনন্দ হয়। প্রিয় দর্শক, দেখেন, আমি এখন দেখাচ্ছি আপনাদের চটপটি এবং ফুচকার দোকান। একের পর এক দেখাচ্ছি। এই মেলাতে অনেকগুলো চটপটি এবং ফুচকা এসেছে, যা ছোটো বাচ্চারা এবং মেয়েরা বেশি পছন্দ করে। এগুলো দোকানে দেখা যায় মহিলারা, মেয়েরাই বেশি বসে। এখানেও দেখতে পাচ্ছেন মেয়েরা। প্রত্যেকটা দোকানে মেয়েদেরই ভিড় বেশি। দেখেন, অনেক বড় দোকান এবং অনেকগুলো দোকান এসেছে। চটপটি, ফুচকা, এগুলো আবার চানাচুর ভাজা, পেঁয়াজি ভাজা, বিভিন্ন ভাজা পোড়ার দোকান এখানে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু হাওয়াই মিঠা, যাকে বলে হাওয়াই মিঠা, মুখে দিলে হাওয়া হয়ে যায়। দেখেন, মেলায় লোকজন আসা শুরু করেছে। রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম, প্রচুর ভিড়। এটা কিন্তু রাস্তা। এখানে আবার সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, নিমাইদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দেখেন আমি একে একে আপনাদের সুন্দরভাবে ভিডিও করে দেখাচ্ছি আজকে এই মেলা, নিমাইদিঘি মেলা। মিষ্টির দোকান থেকে শুরু করে ভাজা পোড়া যা কিছু দোকান এসেছে, নাগরদোলা, ছোটো বাচ্চাদের খেলনা, চুরি ফিতা থেকে শুরু করে, শুধু তাই নয়, গান বাজনা যেখানে হবে সেগুলো আমি আপনাদের ভিডিও করে দেখাবো। এই যে দেখেন, এটা কিন্তু ফুলের দোকান, খুবই সুন্দর একটা ফুলের দোকান। এই ভাই ফুল, বিভিন্ন রকমের ফুল নিয়ে এসেছে। প্রিয় দর্শক দেখেন, এটা হচ্ছে ট্রেন লাইন। এখানে ট্রেনের লাইন দেখতে পাচ্ছেন। যে ট্রেন বা রেল লাইন শহরে না গেলে দেখা যায় না, এখন মেলাতেই দেখা যায় ট্রেনের লাইন, রেল লাইন এবং ট্রেন চলে। দেখেন ছোট বাচ্চারা এই ট্রেনে চড়ে, খুবই আনন্দ করে ট্রেনে চড়ে, তাদের খুব পছন্দ। দেখতে পাচ্ছেন ট্রেন চলছে বর্তমানে। দেখেন ছোট বাচ্চার সাথে সাথে ছোট বাচ্চার মা, বাবা, ভাই, বড় মানুষকেও দেখা যাচ্ছে এখানে। আর এখানে অনেকজন অপেক্ষা করছেন, তাদের সন্তান ট্রেনে চড়ছে এই জন্য। এটা দেখেন বক্সিম। এখন দেখতে পাচ্ছেন চুরি ফিতার দোকান। দেখেন চুরি ফিতার দোকান খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। চশমার দোকানও দেখা যাচ্ছে। এই চুরিপট্টিতে মেয়েদের ভিড় বেশি দেখা যাচ্ছে, মহিলাদের, মা বোনদের। আর দোকানগুলো দেখেন এত সুন্দর করে সাজিয়েছে সারিবদ্ধভাবে। দুই পাশে দোকান, মাঝখানে রাস্তা রয়েছে। যারা ক্রয় করবেন, ক্রেতা এবং মেলাতে যারা আসবেন তাদের জন্য মাঝখানে ব্যবস্থা রয়েছে। দেখেন এই যে রাস্তাটা ভিতরে দেখতে পাচ্ছেন, এর ভিতরে জাম, প্রচুর জাম, লোকজনের অভাব নেই। এগুলো ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের যত সামগ্রী যেগুলো প্রয়োজন, চুড়ি, ফিতা, আলতা, লিপস্টিক, নূপুর, পায়েল থেকে শুরু করে, আর ছোট বাচ্চাদের খেলনা, পুতুল থেকে শুরু করে খেলনা, যেগুলো খেলনার প্রয়োজন সব কিছুই, এই ফুটবল, সুন্দর সুন্দর পুতুল, সব কিছুই, গলার মালা থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সব কিছুই এই চুরি ফিতার দোকানে রয়েছে, সুন্দর করে সাজানো। একের পর এক আমি ভিডিও করে দেখাচ্ছি একটা একটা করে। দেখেন এগুলো ব্যাট বল, ক্রিকেট খেলেন যারা এবং ক্রিকেট খেলা যারা পছন্দ করেন তাদের জন্য এই মেলায় ব্যবস্থা রয়েছে। ব্যাট বল কেনার জন্য শহরে যেতে হবে না, দূরে কোথাও যেতে হবে না, এই মেলা আসলে আপনারা ব্যাট বল কিনতে পারবেন। এই দোকানে ভিড় দেখা যাচ্ছে না, কাস্টমার নেই বললেই চলে। দেখেন এটা নিমাইদিঘি আদর্শ কলেজের নিচে এগুলো দোকান, অনেকগুলো দোকান এখানে বসেছে। এই দোকানগুলো আলাদাভাবে এখানে বসানো হয়েছে। এগুলো দোকান লোহার যেগুলো জিনিসপত্র, বটি, সন্নি, বেরি থেকে শুরু করে দা, কুড়াল, চাকু, সব কিছু এই লাইনে বসানো হয়েছে। এখানে কাঠের জিনিসও দেখা যাচ্ছে, বেঞ্চ, চেয়ার, টেবিল, আসবাবপত্র সব কিছু আপনারা এই মেলাতে পাবেন। যেগুলো প্রয়োজন, পিঠা বানানো, বেলান থেকে শুরু করে ফিরা, দেখেন লোহার জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এই যে কাঠের জিনিসপত্র দেখতে পাচ্ছেন। এই মেলাতে অনেকগুলো দোকান এসেছে। এছাড়াও এখানে একটা ব্যতিক্রম ধর্মী দোকান দেখা যাচ্ছে। দেখেন ফুলের দোকান, বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রং বেরঙের ফুল। এগুলো ফুল দিয়ে ঘর সাজানো যাবে, ঘর সাজানোর মতো দোকান। এখানে আরেকটি দোকান দেখা যাচ্ছে মাটির সব জিনিসপত্র, দেখেন হাঁড়ি পাতিল থেকে শুরু করে এবং সিলভারেরও জিনিসপত্র, ছোট বাচ্চাদের জন্য মাটির জিনিসপত্রই বেশি দেখা যাচ্ছে। এদের ব্যাং থেকে শুরু করে, ব্যাং বানানো হয়েছে আম দিয়ে, কাঁঠাল দিয়ে, আনারস দিয়ে, বিভিন্ন রকমের ব্যাং বানানো হয়েছে। দেখেন এই মেলাতে মূল আকর্ষণ সেটা হচ্ছে নাগরদোলা। আমরা আগে ছোটোবেলায় নাগরদোলায় চড়তাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোলা, এটা হচ্ছে নাগরদোলা। এই মেলাতে এসেছে নাগরদোলা। এখানে দেখা যাচ্ছে তিনজন হিজড়া এখানে গল্প করছেন, তারা পরিকল্পনা করছেন যে এই মেলাতে তারা কি করবেন, কোন দিক দিয়ে ঢুকবেন। দুঃখিত, আমি তাদেরকে হিজড়া বলেছি, আসলে তারাও মানুষ, সমাজে তারা অবহেলিত, তো তাদেরকে হিজড়া বলা আমার ঠিক হয় না, আমি দুঃখিত আন্তরিকভাবে। তারা হচ্ছে তৃতীয় লিঙ্গ বলতে হবে তাদেরকে।
প্রিয় দর্শক, এটা হচ্ছে মেলায় ঢোকার রাস্তা, মেন রাস্তা। এখানে দেখতে পাচ্ছেন এক ভাই শরবত নিয়ে বসে রয়েছেন, বিভিন্ন রং বেরঙের, বিভিন্ন রকমের। আসলে গরমের দিন, গরমে প্রচণ্ড রোদ আর গরমের কারণে এগুলো খেলে অনেক উপকার হবে। কারণ এগুলো রস দিয়ে, লেবুর রস থেকে শুরু করে বেল দিয়ে বানানো হয়েছে। আর এখানে দেখেন আচার হাউস, এই দোকানের নাম হচ্ছে আচার হাউস। বিভিন্ন রকমের আচার এই মেলাতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের আমের, তেঁতুলের, বড়ই থেকে শুরু করে পেঁয়াজের, রসুনের বিভিন্ন আচার। আয়শা আচার ঘর, এটা হচ্ছে যে আরেকটি আচারের দোকান দেখতে পাচ্ছেন। দেখেন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বউ সোহাগী আচার ঘর। আচার, বিভিন্ন প্রকারের আচার, যা মেয়েদের পছন্দনীয় খাবার। এই যে এখানে আরও দুইজন হিজড়া দেখা যাচ্ছে, তারা নাচতেছিল। আমাকে আমার ক্যামেরা দেখার পর তারা হয়তো থেমে গেছে, না আবার তারা নাচ শুরু করছেন। দুঃখিত, আমি আবারও তাদেরকে হিজড়া বলেছি, আসলে তারাও মানুষ, তাদেরকে তৃতীয় লিঙ্গ বলতে হবে। যাই হোক, এখানে আরেকটা দোকান দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর দেখেন। এছাড়াও আরও আমি আপনাদের দেখাবো চা কফি খাওয়ার জন্য এবং ঠান্ডা জাতীয় জিনিস, যেমন আইসক্রিম থেকে শুরু করে টাইগার স্প্রিট, 7 আপ, এগুলো দোকানও এখানে রয়েছে। এবং এগুলো দোকানগুলো খুব ভিআইপিভাবে সাজানো হয়েছে। দেখেন ভেতরে খুব উন্নত বসার জায়গা উন্নতভাবে করা হয়েছে, টেবিল চেয়ারগুলো ভিআইপি। এবং এই দোকানগুলোতে যে ভাইয়েরা বসে রয়েছে তাদেরকেও দেখে মনে হচ্ছে তারা অত্যন্ত ভিআইপি। এটা একটা ফুচকা এবং চটপটির দোকান আলামিনের, দেখতে পাচ্ছেন আপনারা। এই দোকানের সাথে আরেকটি দোকান দেখাচ্ছি আমি আপনাদের। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই নিমাইদিঘি মেলা একটি ঐতিহ্যবাহী মেলা। প্রত্যেক বছরই এই মেলা হয় 3 দিন ব্যাপী। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় বৈশাখী উপলক্ষে এই মেলা হয়। পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখের আগের দিন এবং পরের দিন, এই 3 দিন এই মেলা জাঁকজমকপূর্ণ মেলা। এই মেলাতে হাজার হাজার লোক আসে এবং দূর দূরান্ত থেকেও আসে, কেউ দেখার জন্য, কেউ কেনাকাটা করার জন্য। এবং এই মেলাতে বিশাল বড় একটা অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য অনেকে ভিড় করেন। আরও একটি কথা আপনাদের জানাই, আপনারা যারা দূর দূরান্ত থেকে মোটরসাইকেল বা বিভিন্ন গাড়ি নিয়ে আসবেন, এই মেলাতে গ্যারেজ রয়েছে, গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে এবং দুপুরে খাবারের জন্য হোটেলের ব্যবস্থাও রয়েছে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ।